হবিগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে। ঈদের পর থেকে জেলায় 5টি বড় সংঘর্ষে আহত হয়েছে অন্তত 180 জন। পুলিশ জানায়, ঈদের ছুটিতে এলাকায় ফিরে ছোট ছোট বিষয়টিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াচ্ছে মানুষ। শাকিল চৌধুরী তথ্যছবিতে প্রতিবেদন। হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডায় গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে কাতল ও গোলাম গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গেল সপ্তাহে কাতল গোষ্ঠীর 2 যুবককে হাওরে মারধর করে গোলাম গোষ্ঠীর লোকজন। তবে সে সময় কাতল গোষ্ঠীর অনেক সদস্য ঢাকায় থাকায় তাৎক্ষণিক কোনো সংঘর্ষ হয়নি। কিন্তু ঈদে সবাই বাড়ি ফেরায় বুধবার সকালে 2 পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে আহত হন অন্তত 40 জন। 5-6 জনে মিলে ওরা মারছে, কুবাইছে। আমি গেছি আটকে বেলা আমার ওরা রান্নাটা খুব দিচ্ছে। ঈদ উপলক্ষে খেলা হয়েছে, ছোট টিম বড় টিম। তো আমরা যাইতাম ব্যাট স্টাম্প নিয়ে যাইতেছি বউবাজার এরা চুরি রামদা ফিগল নিয়ে আসে, সবাই আমরা বউবাজার গিয়ে আক্রমণ করছে। একই সময় উপজেলার পূর্ব বামই গ্রামেও 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এর আগে লাখাইয়ের পূর্ব তেঘরিয়া, মাধবপুরের কালিকাপুর এবং বাহুবলের মিরপুর বাজারে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে গত 2 দিনে এ জেলায় অন্তত 5টি বড় সংঘর্ষের ঘটনায় 180 জনের বেশি আহত হয়েছেন। আমাদের সারাদিনই মারামারি রোগী ছিল, অনেক রোগী এমনি অন্যান্য রোগী তো ওয়ার্ডে ভর্তি হয়ই। তো সব মিলে আসলে আমাদের চিকিৎসা দিতে একটু হিমশিম খাইতে হয়, খুব স্বাভাবিক। তারপর আমরা চেষ্টা করি সর্বোচ্চ সেবাটা দেওয়ার। পুলিশের দাবি, ঈদে সবাই এলাকায় ফেরায় ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সৃষ্টি হচ্ছে। আগামীতে আমরা লাখাইয়ের এই বিষয়গুলো নিয়ে আরো ইন্টেন্সিভলি চেষ্টা করব কাজ করার জন্য, যাতে এই নাঙ্গলপ্রবণ হবিগঞ্জ যে একটা দুর্নাম আছে তা থেকে বের হয়ে এসে শান্তিপ্রিয় আপনাদের হবিগঞ্জকে এই ব্র্যান্ডিং করতে পারে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত অন্তত 20 জনকে আটক করেছে পুলিশ। শারমিন স্বপ্না, 71।